আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকিস ইজি রেসিপি। চলে আসলাম লাকিস ইজি রেসিপিতে নতুন মজাদার একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি পুঁই ফল ভাজি, যেটা খুব সহজ ও খুব মজাদার একটা রান্না, আর যেটা খেতে হয় অসাধারণ। এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর এই খাবারটা কিন্তু গ্রামে খুব বেশি প্রচলন, তবে গ্রামের পাশাপাশি এখন শহরেও কিন্তু এটা খুব অ্যাভেলেবেল পাওয়া যায়। আর বছরের এই মৌসুমে কিন্তু এই পুঁই ফলটা খুব সহজে হাতের কাছে পাওয়া যায়। গ্রাম বাংলার সুস্বাদু এই রান্নাটা কিন্তু একদম সহজ ও খুব মজা। রান্না করতে যেমন সহজ, খেতেও কিন্তু তেমনই অনেক বেশি মজা। আর এটা কিন্তু দেখেই একটা লোভনীয় খাবার আমার কাছে মনে হয়। আর এটা আমি এখানে বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এখানে 500 গ্রাম পুঁই ফলটা নিয়ে নিয়েছি। পুঁই ফলটা কিন্তু এটা সবুজটা, আর এটা কিন্তু পাকলে এটা ভাজি করলে একদম লাল কালার হয়ে যায়। আর এখানে আমি কাঁচা যেটা সবুজ কালারে যেটা সেটাই পেয়েছি, আর আমি সেটাই নিয়েছি। আর এখন আমি এটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। আর এটা যে ডালের সাথে থাকে, যে শক্ত যে ডাঁটাটা থাকে সেটা ফেলে দিয়েছি, আর টুকরো টুকরো করে কেটে নিয়েছি নরম অংশটুকু। এখন এখানে আমি প্রথমে এটা সেদ্ধ করে নেব। এখানে আমি 1 কাপ থেকে একটু বেশি পরিমাণ 1.5 কাপ মতো একটু পানি দিয়ে দিচ্ছি এই পুঁই ফলটা আগে সেদ্ধ করে নেওয়ার জন্য। যেহেতু ডাঁটাটা একটু শক্ত টাইপের থাকে, তাই এটা একটু আলাদা করে পানি দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে প্রথমে। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম রসুন কুচি, আর দিয়ে দেবো কিছু কাঁচামরিচ ফালি। আর এই কাঁচামরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন, কারণ কেউ ঝালের পরিমাণটা একটু বেশি খায় কম খায় সেই অনুযায়ী। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটা রান্না করা কিন্তু খুব সহজ, আর খেতে কিন্তু অসম্ভব মজা। আর যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা খান নাই এভাবে রান্না করে দেখবেন। এটা রান্নাটাও কিন্তু অনেক বেশি মজার হয়। পুঁই শাকের পাশাপাশি পুঁই ফলটাও কিন্তু অনেক টেস্টি। আর এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পরপর উল্টোপাল্টা করে দিয়ে এইটা যে পানিটা দিয়েছি সে পানিটা শুকিয়ে নিব। আর এই পানিটা যখন শুকিয়ে আসবে আর এটা যখন একটু সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে, তখন কিন্তু এর কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। আর এই পর্যায়ে একটু লবণটা দিবেন, তাহলে এর ভিতরে খুব ভালোভাবে লবণটা প্রবেশ করবে, এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর অনবরত নেড়ে চেড়ে নিব, কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে দিব, যেন উপর পাটটা নিচের পাটটা একভাবে সবগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এটা যদি মানে পেকে যেত বা পুঁই ফল যে পাকা বিচিটা, সেটাও কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। আর এই তো আমি যে এক্সট্রা পানি দিয়েছিলাম সেদ্ধ করার জন্য পুঁই ফলটা, সেটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলায় আরেকটি প্যান বসিয়ে দিলাম, আর তাতে নিয়ে নিলাম এখানে 1/3 কাপ রান্নার রেগুলার তেল, আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর কাঁচামরিচ ফালি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন, তবে রসুন পেঁয়াজ একটু বেশি দিলে এটার টেস্টটা বেশি ভালো আসে। আর আমি যেহেতু আগে যখন পুঁই ফলটা সেদ্ধ করে নিয়েছি সেখানেও কিছু পরিমাণ দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম। আর এটা কিন্তু খুব বেশি একদম ব্রেস্তা করে ফেলবো না, হালকা কালারটা চেঞ্জ হয়ে আসবে যখন বাদামি বাদামি ভাব হবে, ঠিক ওই পর্যায়ে আগে থেকে যে সেদ্ধ করে রাখা পুঁই ফলটা সেটা দিয়ে দিব। আর এখন উল্টো পাল্টে করে কিছুক্ষণ এটা ভেজে নেব তেলের সাথে। আর এখানে কিন্তু আপনারা চাইলে টমেটোটা দিতে পারেন, এতেও করে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। অনেকে কিছু সবজি অ্যাড করে বা চিংড়ি মাছ, যে যেভাবে খেতে পছন্দ করে। তো আমার হাতের কাছে আজকে টমেটো বা চিংড়ি মাছ ছিল না, এই জন্য এভাবে রান্নাটা করছি। আর এই তো অনবরত নেড়ে ছেড়ে কিছু সময় এটা ভেজে নিলেই কিন্তু খুব সুন্দর একটা রান্না হয়ে যাবে, আর টেস্টটা অনেক বেশি ভালো আসবে। আর এখানে কিন্তু কোনো রকম পানি থাকা যাবে না। আর এই পর্যায়ে এসে একটু লবণটা চেক করে নেবেন, আমার কাছে মনে হলো একটু লবণ লাগবে, তা আমি আর একটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। আর অনবরত নেড়ে চেড়ে নিলে রান্নাটা হয়ে যাবে। আর এই রান্নাটা কিন্তু খুব সহজ এবং সিম্পল, কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা। এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন। একদম সহজ রেসিপিতে আমি আজকে আপনাদেরকে পুঁই ফল ভাজিটা শেয়ার করলাম। আশা করছি খুব ভালো লেগেছে, আর খুব অল্প সময়ে কিন্তু এটা রান্না করে নেওয়া যায়, আর খেতেও কিন্তু অসম্ভব ভালো। আমি বারবার বলছি, কারণ এটা আমার অনেক বেশি পছন্দ এজন্য। আর আমার বাসার সবাই এটা অনেক বেশি পছন্দ করে। তো সবাই খুব ভালো থাকুন। এই রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।